লাগিয়েছিল অতটুকু কম হয়ে গেল বুঝলেন। বড়াবাজার থানা বললে কি কাড়াই প্রাইজ লিখতে পারবে? কাড়াটা হওয়া চাই না, মুখে বললে তো হবে না। ওটা কাড়াই আগে দেখো, লোককে কাড়াটা এত কষ্ট করে রাখিয়েছে তো লোককে দুঃখটা দর্শককে জানাতে হবে না। ঠিক, হ্যাঁ ঠিক। এটা তো আমি চুরি করতে নাই যাই না, ও চুরিকে ফক করে তুমি আনো, আমি মনে মনে লাগান দেবো। যেটা কাড়া লাগিয়েছে না, 5 টাকাটা ছিল, পুরো মানুষকে মনোরঞ্জন করে দিলে লাগলো। কারো পকেটে হাত নাই ছিল, মানে ঠান্ডাটা ভাঙিয়ে গেছিল, তবে না নাই ছিল মানে মনের মাফলারটা আপনি পড়িয়ে গেছিল ভুঁয়ে 2 কিলো করে, আমি দেখতে পারি বুঝলেন না। এরকম লড়াই আপনারটা পড়েছিল না, না আমারটা কাঁচা ছিল। কাড়া জবে আর লিখবে, আমি হেমন্ত মাহাতো রেডি আছে 51,000 টাকা দিতে, যে কোনো পুরুলিয়া ডিস্ট্রিক্টে ঝাড়খণ্ডের জবে লাগবে। দাদা নমস্কার। নমস্কার। বলছি একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম হেমন্ত মাহাতো, গ্রাম রোলাডি, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। আজকে দাদা কোথায় উপস্থিত আছেন? এই আহারা সিরকাবাজে যে ওই যে দেবনবাবুর যে পুরুলিয়া জেলার সুখ্যাত রসিক কাড়া লড়াই, সেই আসরে পৌঁছে আছি। ওই দেবনবাবুর আসরে। কতক্ষণে এসেছিলেন? এসেছিলি 9:30 10টা বাজেছিল, ঠান্ডার দিন না বলুন। আচ্ছা, তাহলে মানে জার ভাঙতে নিয়েই বেরেন? হ্যাঁ, জারটা ভাঙতে দিয়ে বেরালি। দেখুন আস্তে আস্তে অসুবিধা হবে না, অসুবিধা হবে তো বলে একটু লেটে পৌঁছিল, কোনো অসুবিধা নেই। আজকের মেলায় এসে নিয়ে কিরকম কি মেলা দেখলেন? কাড়া লড়াই তো আড়ি ভাঙা ভাঙি হয়ে গেল, যে খেতে লাগিয়েছিল আড়ি ভাঙা ভাঙি হয়ে গেল, তো একটা প্রাইজ লিখতে পারলো না কেউ। শেষে কে যেন একটা লেগেছিল নাকি, ওটা ওই 5 নম্বরটা বড় রেখেছে না। ওরা ভালো দেখতেই পারিনি, কোনটা পালাইলে কোনটা নাই, তো একটা পালাইলে অবশ্যই আমি দেখতে পারি। আচ্ছা, লড়াই দুর্দান্ত হয়েছে। মানে সব টপের লড়াই কোনটা পেরাইলে আজকের মেলায়? আজকের মেলায় মানে 1 নম্বর আর 2 নম্বর। এক নম্বরের জোরটা কোন মালিক ছিল? 1 নম্বর মালিক ছিল ওই যে আকমাড়ানো কি বলছে, না না না, হ্যাঁ এখানে এই আমাদের কোনাপাড়া কে যেন মোটে বলে। ও আচ্ছা আচ্ছা, ওই কোনাপাড়া আকমাড়ার কল লম্বধর মাহাতো। কারা খেলা দেখাচ্ছে, ও দুর্দান্ত খেলা নিয়ে, সেটা দর্শকের মানে মনের মাফলারটা আপনি পড়িয়ে গেছিল ভুঁয়ে 2 কিলো করে, আমি দেখতে পারি বুঝলেন না। এরকম লড়াই আপনারটা পড়েছিল? না না, আমারটা কাঁচা ছিল। আচ্ছা, পড়ে যেত না, পড়ে যেত। প্রায় 26 মিনিট মতো লড়াই হয়েছিল। একইটাই বাকলা তাড়াতাড়ি বাকলা, যেটা এই যে রোডটা ইয়ার ফ্যাটটা দেখতে পাচ্ছ না, বাজার ভাঙা ভাঙি, আর তারপরে আজটাও ছোট হাড়ি বললো, ওটাও ভাঙি নিয়েছিল লাগিয়ে কাড়াই, মানে ধুলো উড়ান দিলে দেখলি, ধুলো আকাশে ছুঁয়ে গেল। না 55 বুঝলে ওটা ঠিক বুঝতে লাগলি আমি সেই ঠান্ডারই। আচ্ছা আচ্ছা, 1 নম্বর প্রাইজ কত ছিল? 51,000 টাকা ছিল। আচ্ছা আচ্ছা, 2 নম্বরে 31,000 টাকা ছিল। 2 নম্বর আমাদের বড়াবাজার থানার কাড়া পড়লো। আচ্ছা, কিন্তু লড়াই দেখাইলো তো কাড়াটা একটু বেশি হইলো। তখন মনে হয় ওই 12-14 মিনিট লাগলো, নাই বললো তখন পালাইলো। আমাদের এই যে বড়াবাজার থানার মজিরামদি ওই নিশিকান্ত বাবুর কাড়া ছিল। না না, তো ওনার কাড়াও তো হাড্ডি লেগেছে। লাগিয়েছিল অতটুকু কম হয়ে গেল বুঝলেন। বড়াবাজার থানা বললে কি কাড়াই প্রাইজ লিখতে পারবে? কাড়াটা হওয়া চাই, সেটা ঠিক। হ্যাঁ, যে কোনোটাই তার বললে হবে না, মুখে বললে তো হবে না, ওটা কাড়াই। তবে যাই হোক, ওনারা একটা সকালে বার্তা দিয়েছিল যখন আমি ওনাদের ইউটিউব করি, যে দেখবেন দাদা মানে মোটামুটি আধ ঘন্টার আগে ফিনিশ হয়ে যাবে, তাতে জনটাই পালাক, আমাদেরটাই যাক বা ওদেরটাই যাক। না না, ওই 12-13 মিনিট লাগিয়েছিল, অত লাগে না। ওরা বলেছিল যে আধ ঘন্টার আগে ফিনিশ হয়ে যাবে। বেশি হয়ে গেল বুঝলে না, মানে 16-20 হয়ে গেল। আচ্ছা, এই জন্য মানে কাড়াটা টেকতেই পারলি না, হাফ হারিয়ে গেল। হ্যাঁ, না তো কাড়া তো ঠিকই লেগেছিল, কাড়ার কর্তব্য করেছিল, কিন্তু দেখুন না পারলে কি করা যাবে। আমাদের দর্শকরা আজকে কিরকম কি এনজয় নিয়েছে? এনজয় বিরাট ব্যাপার, মানে যেভাবে দেখতে বলি আজকের আসরটাই, মানে 17 বিঘার ক্ষেত পড়ে। 17 বিঘা? 17 বিঘা। এটা এই যে এই জায়গারই বটে না, কার বটে ক্ষেতটা, এরকম ভাটালে এরকম ক্ষেতটা 17 বিঘার লোক কিছু বড় হবে কোনো মনে হচ্ছে। হ্যাঁ, কাড়াটা মানে বিরাট ব্যাপার। এটা একটা আড্ডা যদি দেখতে পাচ্ছ না, ওই আড্ডা যদি ভাঙা থাকে না, তো মোটামুটি নজর যাবে নাই, নজর নাই না। হালটা বলছে আগে থাকতো 20 বছর আগে 25টা হাল থাকবে বলছে, ধমসা কাঞ্জা থাকতো বলছে, তবে আতরলে থুক বাবা। না তো বুঝতেই পারতাম না, আতরটা খুললো নাকি, তখন ধমসা কাঞ্জা থাকতো, ওইটা গুড়ি দিলে তখন আতরলে থুক, হাল বাহাল ওরা বাবা এরকম খেতে পারে এটা। তাহলে যাই হোক, দর্শক আজ এখানে কিরকম কি দেখেছে, আর আপনার কিরকম কি লাগলো মেলা? আমাকে একটা ভোগ নাই লাগে, তারপর তো দর্শককে কেমন লাগলে কেমন নাই দেখুন। আমি যে লড়াইটা দেখি, হ্যাঁ লড়াই পুরো আড্ডি জোটা কাড়া লাগিয়েছে না, 5 টাকাটা ছিল, পুরো মানুষকে মনোরঞ্জন করে দিলে। মানে একটাকে যেটুকু নাই লেগেছিল নাকি বুঝাইলো? আর ওই 3 নম্বরটা নাই লাগলো। আচ্ছা, সকল কাড়ায় খেলা দেখান যে মানুষের মনোরঞ্জন করলো, জোরগিলাও বিরাট নিয়েছিল। হ্যাঁ,
কাড়া আনতে দেখলি তো এখনো তো যতক্ষণ কাড়া লড়াই লাগলো কারো পকেটে হাত নাই ছিল, মানে ঠান্ডাটা ভাঙিয়ে গেছিল তবে না নাই ছিল, ঠান্ডায় পকেটে হাত ভিতরে রেখে লোকে, কিন্তু ওটা নাই রাখে। আমি কারো দেখলি মা হাতলা পুরা বাদামে লড়াছে ন কুর্চি লড়াছে, আমি কোনো ঘুরতে লাগলি কাড়া ওড়াইয়ের। যাই হোক, এরপর থাকবেন না বাড়ি যাবেন? এরপর যাতে আবার দেখুন আমাদের তো সেই পাড়া গাঁয়ের লোক, মানে ছোট মোটো হলেও কাড়া আছেই, ঠিক ঠিক ঝোলায় ভিতরে আর লেখানো হলো তো ওগুলাটুকু ধোয়া ধাকলা করতে হবে। পাড়া গাঁয়ের লোক যেমন থাকে ওইভাবে কর্ম করতে হবে। আমরা তো বাজার শহর নয় না, চোখ বাজারে উঠি, চোখ বাজারে আমার তারপরে কাড়ার ব্যাপারও আছে, একটু ধোয়াধুয়ি করতে হবে। হ্যাঁ, আপনার কাড়ার এখন কি রকম, ঠিক আছে না? কাড়া এখন ঠিকই আছে। তো আমি তো সেই নতুন জান বটে আমার, বুঝা ওই মোটামুটি তরকারির লেখান লাগিয়েছিল, মানে এখন বিক্রিয়া নাই চলছে, মানে অন্য গান লেখান আনি যাবে খবর কাড়া এখন এই বছর একটু দেখে নিয়ে তারপরে আর এমন দাম হয়ে লাগলে 1 নম্বরের সঙ্গে জোড়া করবে, আর 1 নম্বর কে ডাকবে, বাছাবাছি করবে না। সে যদি 1 মাস বাদে কেউ না, তুমি 8 দিন আগে কিন্তু ইউটিউব ছাড়ি যদি আনে এমন তোমার 51,000 টাকা লাগবে তোমার গান লিখবো, ওটা আমি রাজি আছি। কাড়াটা ভাগ কাড়া তো একটা কাড়ারই হবে আমার, ওই আমি আর তো করতে পারা যাবে না, 5-7 খরচ আছে না, দাদাকে দিলে 51,000 টাকা আমার শেষ হয়ে গেল। যদি জিততে পারে তো না, ভাগালে না দিবে কেমন তো মাথায়, ওটা পরিষ্কার বলাই বলে না, বলি তাহলে 51 দিব বলি লিখবো, ওইটা এখন পূর্ণা পয়সা চল হয়ে গেছে, এখন ফুটার বানাবা নেই গো, তো ভাগাত করলে 51,000 টাকা দিয়ে দিবে। এই ভাগাভাগ গুনে নিয়ে নিয়েছে, জবে বলবে এমন তো মতো 8 দিন আগে দেখো লোককে কাড়াটা এত কষ্ট করে রাখিয়েছে, তো লোককে দুঃখটা দর্শককে জানাতে হোক না। ঠিক, হ্যাঁ ঠিক, এটা তো আমি চুরি করতে নাই যাই না, ও চুরি করে ফক করে তুমি আনো, আমি মানে লাগান দেবো। হ্যাঁ, এটা তো লড়াই লাগাতেই রেখেছি হবে, মানে একটা লোকে সে ছাড়া জেগে যাবে যে জমুক মাহাতোর লড়াই হচ্ছে। হ্যাঁ, কাড়া জবে লিখবে, আমি হেমন্ত মাহাতো রেডি আছে 51,000 টাকা দিতে, যে কোনো পুরুলিয়া ডিস্ট্রিক্টে ঝাড়খণ্ডের জবে লিখবে। হ্যাঁ, কারোর জন্য মানে বাধা না, বাধা নাই। আর কাকুকে আমি আঙ্গুল বাড়াই, কাউকে বলতে লাগবো তুই আনো বলে, ও আর পোষাবে উত্তর খাতির, ও দাদার পোষাবে আনবে, আমার পোষাবে ওর সঙ্গে লাগাবো, এইভাবে কাড়া লড়াই করবে হেমন্ত মাহাতো। ওইরকম মানে ওই ওপেন চ্যালেঞ্জ অমুক তুসুক, ওর জন্য আমি চ্যালেঞ্জ মানেই বুঝি না, আর কি করি চ্যালেঞ্জ বলি নেবো আমি। হ্যাঁ, তাইলে আমি যতটুকু জানি যে আনবে, যত বড় কাড়া রসিক হোক, যত ছোট হোক, তার সঙ্গে আমার ইচ্ছুক আছে লাগাতে। আর 51,000 টাকা আমার 12 মাসের মধ্যে থাকবে, গুরুবারও থাকবে, শনিবারও থাকবে, আর মঙ্গলবারও থাকবে, কারোর জন্য বাধা না। ওই দিন খেল নাই, ওর মঙ্গলবার না রবিবার না 8 দিন আমি নাই লাগাবো, ওটা এমন তো মতোই নাই করি। এই বলে আমার বক্তব্য শেষ। নমস্কার, নমস্কার, জয় গরাম। তো যাই হোক, ইনার কাছ থেকে অবশ্য আজকের মেলা সম্পর্কে 2 এক কথা শুনলেন, আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। তো আজকে আমাদের এই আসরের সমস্ত খেলাগুলো আপনারা আমাদের SM পুরুলিয়া এক্সপ্রেস সেই চ্যানেলের মাধ্যমে ছাড়া হবে, আর আজকের খেলাগুলো সমস্ত ড্রোনের মাধ্যমেই দেখানো হবে। তাই অবশ্যই যদি চ্যানেলটিকে যদি কোনো দাদা সাবস্ক্রাইব করা নাই লড়াইগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।